পূর্ব জন্মের রক্ষায় অবসরী, পূর্ব জন্মের রক্ষায় অবসরী। কোন অপরাধে সখিরে, কোন অপরাধে দুষ্ট হয়ারি হরি কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। মদের ভুল ক্ষমা সখিরে, মদের ভুল ক্ষমা আজি কর দয়া করি, কাঁদে দেখো, কাঁদে দেখো। ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের সভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন ভগবান।
দেব রাজেন্দ্রের প্রণাম গ্রহণ করো। আয়ুষ্মান ভব। এ কিন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেব রাজেন্দ্রের রাজসভা। তবে নারী রূপ ধারণ করিলে আনন্দ শক্তি ধরবে। যেরূপ প্রেম জানা জগৎ জনে, যেরূপ প্রেম জানা জগৎ জনে। এ ভাই সমুদ্র মন্থন করিলে আর এ প্রদীপ প্রথমিলে, সেই দিকে সিন্ধুর গর্ভে, সেই দিকে সিন্ধুর গর্ভে হরি করিলে না রবি নম নম নারায়ণ নম নারায়ণ। সমস্ত দেবগণ একত্রিত হয়ে বসে রয়েছে, তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। না 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 না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। ভদ্রলোকে মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল যে আজ ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না।
করে দিতে পারে। ওগো প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি যে অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তাহাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, নিজ নিজ আলোয় সবে করো আগমন। মোহিনী ও হীরা চন্ডাল তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। কি এমন অপরাধ করেছিলাম তোমার চরণে, ছোট যার চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, সন্তান হেরা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় সেই দুনিয়া মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বুঝা এই মানুষের ভিড়ে সেই মানুষ আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত কাঁদবে,
তোমাকে না বলেছে তুমি আর কেঁদো না, তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী, তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? তুমি আর কেঁদো না, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে বলিনি, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন হইল, তাই হবে মোহিনী। আচ্ছা যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয় কোনো গ্রাম থেকে ভিক্ষে করে চলে আসছি, কেমন? ঠিক আছে স্বামী, যাও গো, তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে চলে এসো, আর আমি না হয় ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসছি। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহারে নদী পারে বিহারে খেলে খেছে করে যাবাই চায় কেবে গো, এগো খেলে খেছে করে যাবাই চায়। দিদি বুঝে নাই গো, বুঝে নাই, খাল ভরাই চুমুরু দেখা। দিদি বুঝে নাই গো, বুঝে নাই, খাল ভরাই এরা হলো সেই গ্রামের রমণী, এরা জীবনের আনন্দে দল বেঁধে ওই নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে।
কুলির মোড়াই নাতে লাগাচ্ছে এগো নাতে লাগাচ্ছে আমি বলেছি রাজরা
মোহিনী তুমি আজ সময়ের জন্য ঘাটে বসে রয়েছ। তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতাম। আমি জানি না, আমি জানি না। তুমি নিচু যা চন্ডা, তোমার মুখ দেখতে আমায় বলুন। তাছাড়া আবার সন্তানহীনা ও লক্ষ্মী অপু এত লজ্জা করে না। আমাকে বলুন, চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এ নারী নয়, এ নারী নয়, এ নারী নামের কোন আমাকে আমি কোনোদিন আসবো না। এ নারী নয়, এ নারী নামের কোন আমি চলে যাচ্ছি। এ হতচ্ছাড়ি নারী নয়, এ নারী নামের কোন কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন কেন? আমি ছোট সন্তান বলে সবাই আমাকে ঘৃণা করে, সন্তানেরা বলে কেউ আমার মুখ দেখতে চাই না। আর সন্তানেরা বলে আমি আমার অনুক্ষণেও করে, আমি আমার নারী নামের কলঙ্ক। এ জীবন আর আমি রাখবো না, এ জীবন আর আমি রাখতে চাই না। তার সেই নদীর জলে ঝাঁপ দিয়ে আজ জীবন দেবো বিশ্বর। মোহিনী, এ তুমি কি করতে চেয়েছো? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। আমি যতই ভাববো এ জীবন আর আমি রাখবো না, আমাকে ছেড়ে দাও। এই মুহূর্তে আমি এই জোরে ঝাঁপ দিয়ে দেবো জীবন। মোহিনী তুমি শান্ত হো, মোহিনী তুমি শান্ত হো। চলো মোহিনী বাড়ি ফিরে চলো। আজ না তোমার সাথে আমার অনেক কথা রয়েছে মোহিনী। সেই কি গো, কি কথা তুমি? চলো বাড়ি ফিরে যেতে সব তোমাকে বলবো। দেখছো মোহিনী, জানো মোহিনী আজ না আজ ভিক্ষা করে ফেরার পথে বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরা চন্ডা তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী তুমি আর কোনো চিন্তা করো না, চলো ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন বর্ত লোকের দিকে।
ছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে রাজন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য স্থাপন করেছে। তাই দর্পহারী নারায়ণ মোহিনীর তর্কচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। গর্ভবতী মনের আনন্দে নিজ কুটিরে আগমন করছে। ওই জীবনটা জারি ব্যথায় ভরা, শুক্রাচারী আমার মুখ দেখলে লোকের পাপ ভদ্রলোকের বউ না। এবার দেখ আমি নাকি সন্তান কিনা। আজ আমি পূর্ণ গর্ভবতী, এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি মা হতে চলেছি, আমি মা হব। পৃথিবীতে কি এমন শক্তি আছে যে আমাকে মা হতে আটকাতে পারে? মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার এত গর্ব, এত অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তুমিও তো অস্থির হয়ে না মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না, তুমিও তো অস্থির হচ্ছ কেন? আচ্ছা মোহিনী, তোমার শরীর ভালো আছে তো? আমার শরীর ভালো আছে, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত। যাবে, যাও না গো, আমার জন্য একটু কিছু ভিক্ষে করে খাবার নিয়ে এসো না গো। ঠিক আছে মোহিনী, এসো এসো, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসবো।
এসো এসো মোহিনী, তুমি বুঝির বিশ্বাস করো। আচ্ছা তাহলে আমি এখন আসি মোহিনী, মোহিনী আমি আসি, মোহিনী আমি আসি। স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। আমার পেটে যন্ত্রণা হচ্ছে কেন? এই অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। স্বামী, বাবু তুমি যেও না, তুমি ফিরে এসো। ও মা গো, এ কি অসহ্য যন্ত্রণা, জ্বালাতে আমি আর সহ্য করতে পারছি না। এ কি অসহ্য গর্ব যন্ত্রণা। আমার স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে এসো না। তুমি তাড়াতাড়ি ফিরে এসো না। আমি জানি মন যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমার মনের সন্তানকে রক্ষা করো। দেখি দেখি, তাহলে আমার মোহিনীর দেখি মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজবার কি আনন্দ, আজবার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজবার খুবই আনন্দ। মোহিনী দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো। আজ তুমি মা হয়েছ আর তোমাকে কেউ অলক্ষিণী বলে বলতে পারবে না। দেখো দেখো মোহিনী, আমাদের সন্তানকে দেখো। মোহিনী কথা বলছে না কেন? দেখি দেখি, মোহিনী মোহিনী, মোহিনী মোহিনী।
রেখে কখনো চলে যেতে হবে। তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি, সকলে ছেড়ে আমি যে তোমার জন্য খাবার দিয়ে এসেছি বলিনি। আসলে রে বিধিও রে কি দেখেছে ওঠো না বলিনি, ওঠো না। বিধিও রে কি লিখেছে একটিবার সারা দাও না বলিনি। ওরে তুই আর কাঁদিস নে, ওরে তুই আর কাঁদিস নে মা, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি তোকে আর কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমারই যাদের ওরে আমার সোনা বলি, ছাত্রা যাবি ওরে আমার হীরের টুকরো, তুই যে আমার দিনের আলো রাতে বিছনে কাঁদিস নে মা। তুই যে আমার দিনের আলো রাতে ওঠো না বলি, আমার ছাত্রা যাবি তুই যে আমার দিনের আলো রাতে তুই যে আমার দিনের আলো রাতে ভগবান সন্তান মুখে জন্ম দিয়েছ, তা তো কোনো দুঃখ নেই, কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিতে দয়াময়, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিতে। ও তোর সোনারে অঙ্গ হবে ভঙ্গ ও তোর সোনারে অঙ্গ হবে ভঙ্গ আমি যে তোমার চোখ খুলতে পারছি না বলিনি, পুরে হবে মেলা কাছে যাবে উড়ে কইলারি মেলা কাছে যাবে উড়ে কইলারি ধোঁয়া তুমি আমাদের ছেড়ে চলে গেলে বলিনি, এই পৃথিবী ছেড়ে চলে গেলে, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো বলিনি, এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। ও তোর হাসির চাঁদের পলক ও তোর হাসির চাঁদের পলক এসো বলিনি, রঙে খালি পড়ে যাবে যেদিন খবর চলো বলিনি, পাখির দোলাই
তোমার স্থান হলো না। আমি যেদিন হব বারে, চলো মহিনী, বাঁকের গলায় এবার তোমার স্থান হবে ওই শ্মশানে। মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরা জোরদার তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরা জোরদার খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরীর 6 বছর বয়স হলে হীরা জোরদার মারা যায়। আর হীরা জোরদার মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোট জাত জন্দাল বলে সবাই তাকে ঘৃণা করতো, কেউ তাকে আদর করতো না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট শবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই শবরী প্রতিদিন গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত। আজ মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, এ ভাই জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরে না পারিলে যোদ্ধা, এই না পারিলে যোদ্ধা যাবে সংসারে, মনি বলে লিখেছে বেদের গচরে, এ মনি বলে লিখেছে বেদের গচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন চিরহাথু নিরুদানন্দ সৌন্দর্যের পরিচালক ও সাধু জগন্নাথ শ্রী। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা যাবে সংসারে, এ মনি বলে লিখেছে বেদের গচরে, এ মনি বলে লিখেছে বেদের গচরে। হরি নামটি করো আর হরি নামটি করো, হরি নামটি করো আর হরি নামটি করো। আই হো রাম, হরি নামটি করো, হরি নামটি করো, হরি নামটি করো আর হরি নামটি করো, হরি নামটি করো আর হরি নামটি করো। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজনা দিতেছে বাঁচা। বাহ 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 খেপা, তাহার
প্রণাম তব চরণে গুরুদেব, আদেশ করুন। শোনো মনে ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে। কে সেই মহান ব্যক্তি? আমি এখন চললাম শরণাগারে। কেমন? ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আজ আমরা অক্ষরে পালন করবো গুরুদেব। আজকে রাত্রে আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কেমন ভাবে আমাদের আশ্রমে সেই মহানুভব প্রবেশ করে। আপনি আনন্দ মনে চলে যান শয়নাগারে গুরুদেব, আপনি আনন্দ মনে চলে যান শয়নাগারে। এই যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে যায়। তাই আজকে রাত্রে আমরা অত্যন্ত প্রহরী, আজ আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন চলে যাও আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কোন পথ দিয়ে সেই মহানুভব কাঠের বোঝা নিয়ে আমাদের আশ্রমে প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না, এরপর নিশ্চয়ই সেই মহানুভব আসবে। তাই সকলে আত্মগোপন করো বলে ঋষিগণ। আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন চলে যাও আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। ভালো করে দেখাশোনা করবে কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। আর ওদিকে সেই হীরাচন্দালের মা মোরা মেয়েরা গোপনে কাঠির বোঝা নিয়ে গভীর রাত্রে মাতঙ্গুর হীরাশ্রমে প্রবেশ করেছে। আর সেই সময় কাঁদতে ঠাকুরকে বলছে, তবু ভগবান, তবু দয়াময়, আমি ছোট যাচ্ছাল করে সবাই আমাকে ঘৃণা করে, দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না। তাই তো প্রতিদিন গভীর রাত্রে গোপনে কাঠের বোঝা দিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মনে ঋষিদের অনাহারে না থাকতে হয়। ভগবান, দয়াময়, এর জন্যই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্যই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিও। কিন্তু তুমি একজন রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে? আমি তো সেই চন্দ্রালের প্রভু
তাহলে তুমি সেই হীরা চন্দ্রালীর মা বড় মেয়ে ছোট জাহাজ খবরই তারপরে ঋষিবর আমি সেই রাজস্থানের বেশ খবরই আমি তো এমন কিছু অন্যায় করিনি। শয়তানি তুই কিন্তু জাহাজ হয়ে ছোট জাহাজ হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছিস। তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজে জাহাজ ছোট জাহাজ কেউ কোনোদিন প্রবেশ করে না। তুই কোন সাহসে প্রবেশ করছিস? ওই বলেছি ভাই এই সবাইকে আজ আমরা বাসে বাসে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। এই আশ্রমে আমি বলছিলাম কোনো বলে ঋষিবর আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তুই আমাদের বলি জন্মের অবস্থা ফলকে বন্ধ করতে চেয়েছিলি। তুই নিজে জাহাজ হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে রাখ কোন সাহসে? ওরে শয়তানি তুই আমাদের বলি জন্মের অবস্থা ফলকে বন্ধ করতে চেয়েছিলি। তোর কিছু জাহাজ হতে যাবে রেখে দেয় আমাদের আশ্রমে কাঠের বোঝা। তোর আমাদের রান্না হয়ে এই মুনিষীদের খাবার ওই মুনিষীরা আমরা বাসে বাসে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। দাঁড়াও বলে ঋষিগণ, এই গভীর রাত্রে সহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব এই দেখুন গুরুদেব, এই যে হীরা চন্দ্রালের মেয়ে সমরী এই আমাদের আশ্রমে প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। বলে ঋষিগণ এই সমরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সমরী প্রতিদিন গভীর রাত্রে যে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আমার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই সমরী। গুরুদেব তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সমরী, মা সমরী আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পুজে আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মা সমরী তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে। এই আশ্রম ছেড়ে আমাদের সকলের চলে যেতে হবে। এই আশ্রমে আর আমাদের থাকার সময় নেই, আমাদের যাওয়ার সময় হয়েছে। তাই মা সমরী আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। দেখবে এই আশ্রমে একদিন ভগবান শ্রী রামের দর্শন তুমি পাবে। এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ সমরীকে অন্তঃকুটিরে নিয়ে চলো, বা সমরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি कहते सुनते राम कहानी सुनो रे, राम कहानी सुनो रे, এরাই হলো রাম ও লক্ষ্মণ দুই ভাই। আজ এরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের কাছে আগমন করেছে। Thank you.
মন্দির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো ওই আশ্রমে যাই, চলো। আর ওদিকে প্রতিদিনের নাই সবরই আছে তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করেছে। ওগো ভগবান, ওগো দয়াময়ী, আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি যে তোমার আশার পথে বসে আছি ভগবান। আমি প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই, ফুল পাতি, আর মনে প্রাণে আমার গুরুদেবের কথা স্মরণ করি। একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে ভগবান। একদিন না একদিন এই আশ্রমে তুমি আসবেই আসবে। আজ অনেক দেরি হয়ে গেছে, আমি এখনো আমার প্রভু আশার পথে ফুল বিছাতে পারিনি। প্রভু এসে যাও, আমাকে কি বলবে? সবরই খুবই ঐক্য, আমার আশার পথে এখনো ফুল বিছাতে পারেনি। আমার রাম, আমার রাম। মারিয়ে দেবেন না, এই ফুল আমার প্রভু ভগবান শ্রী রামের জন্য কেটেছি। কি আপনারা কাউকে বুঝছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে বুঝছি। মাতা সবরী কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, ভগবান, এই জন্ম চোখে আমি যে আপনাদের চিনতে পারিনি প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন ভগবান, আপনি আমায় ক্ষমা করে দিন। মাতা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার পাশে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, আর
আসুন প্রভু, আমার কুটিরে আসুন। আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু। আসুন প্রভু, আমার কুটিরে আসুন। মাতা সবরি তাদের একবার ঋষভ পর্বত যাওয়ার ফোন করে দাও মাতা। প্রভু, এখান থেকে একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবেন। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন। যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুরঙ্গ রাস্তা পাবেন। সেই সুরঙ্গ রাস্তাটি হলো ঋষভ পর্বতের প্রথম দোয়ার। প্রভু, সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন প্রভু, সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন। মাতা সবরি, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, তার আগে তো বিদায় আপনি আমাকে দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। পূজনীয় মাতৃমন্ডলী ওস্তাদ অজিত কুমারের ২য় নম্বর সৌনিত্য নাট্য পালা ভক্ত সবরী উদ্ধার এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।